মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখি। আলাউদ্দিনের রুম থেকে নয়নাভিরাম দৃশ্য দেখা যায়, ঠিক যেমনটা তার বাড়ি থেকে দেখা যায়। বাড়ির জানালা দিয়ে মাঝে মাঝে সে প্রায়ই এরকম নয়নাভিরাম দৃশ্য দেখে থাকে, সাথে সাথে তার বাড়ির কথা মনে পড়ে যায়। আর আমরা এখন দাঁড়িয়ে আছি আলাউদ্দিনের রুমে। আলাউদ্দিন সকালে উঠেই কাপড় কেচে দিয়ে আবার পড়তে বসেছে, কারণ সামনে আলাউদ্দিনের পরীক্ষা, তার ফাইনাল পরীক্ষা চলছে। এই উইন্টার ভ্যাকেশনেই অনেকে চলে যাবে বাড়িতে, কিন্তু আলাউদ্দিন চলে যাবে না, কারণ তার পরীক্ষা শেষ করে তারপর তার ছোট ভাই বোনকে সে দেখতে পারবে। তার আগে অবশ্যই না, তার আগে এই জেলখানা স্বরূপ রুমটিতে তাকে বসবাস করতে হবে। আলাউদ্দিনের রুমে একটা অগোছালো পরিবেশ তৈরি হয়েছে, আর আলাউদ্দিন এদিকে মনোযোগ দিয়ে পড়ছে। আমরা সরাসরি চলে গেলাম আলাউদ্দিনের কাছে এবং আলাউদ্দিনকে পড়া অবস্থায় আমরা হাতে পেলাম এবং আলাউদ্দিনকে দেখছি সে কান টুপি পরে পড়াশোনা করছে, ঠিক বাড়িতে সে যেভাবে এই কান টুপি পরেই পিঠা খেতে বসে, আড্ডা দিতে বসে, খালি পায়ে বেরিয়ে পড়ে মাঠের পর মাঠে। আলাউদ্দিন, তুমি এখন কি করছো? আমি পড়ছি। তোমার কি বাড়ি যেতে খুব ইচ্ছে করে? হ্যাঁ, ইচ্ছে তো করে, কিন্তু করার পরেও যেহেতু পড়াশোনার চাপ, সেহেতু করার কিছুই নেই। আগে পড়াশোনা করতে হবে, এরপরে যেতে হবে। এটা একটা মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্য যে উইন্টার ভ্যাকেশনে সবাই চলে যাবে, কিন্তু আলাউদ্দিন নামের এই ছেলেটি তাকে ঘরেই পড়ে থাকতে হবে। জাহাঙ্গীরনগরের এই কেমন বিচার! একদিকে উইন্টার ভ্যাকেশনে সবাই মায়ের কোলে ফিরে যাবে, সেই উষ্ণ অভ্যর্থনা পাবে সেই মায়ের, আর অন্যদিকে আলাউদ্দিনের মতো ছেলেরা এখানে পড়তে থাকে। শাকিল শাহনওয়াজ, জাহাঙ্গীরনগর টিভি, ঢাকা।